তিনবার তৃণমূল কংগ্রেসকে আপনারা জিতিয়ে আশীর্বাদ করেছেন। চতুর্থবার চৌঠা মে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হবে, আর চতুর্থবার করিমপুর থেকে তৃণমূল জিতবে। তৃণমূল কংগ্রেস চতুর্থবার জেতার জন্য লড়াই করছে, আর এখানে যে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ হারের হ্যাটট্রিকের জন্য লড়াই করছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যতবার দাঁড়াবে ততবার হারবে, যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো খুলবে। আমার আপনার সবার প্রার্থী সোহাম চক্রবর্তীকে আগামী 29 তারিখ দ্বিতীয় দফা এবং শেষ দফার ভোটে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। নাকাশিপাড়া বিধানসভার আমাদের প্রবীণ বিধায়ক, আমাদের দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স 5 বিধায়ক মাননীয় কল্লোল খান তেহট্টে আমাদের বহুদিনের সহকর্মী, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, দুবারের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিলীপ পোদ্দার আমাদের কালীগঞ্জের 7 মাস আগেই তিনি বিপুল ভোটে বাই ইলেকশনে জিতে লাল সাহেবের মেয়ে আলিফা আহমদ, কালীগঞ্জে চাপড়ায় আমাদের লড়াকু সৈনিক জেব্বের শেখ, আমাদের দলের নদিয়া জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান এবার পলাশীপাড়া কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং কৃষ্ণগড় উত্তরে সোমনাথ দত্ত। সব তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখানে মঞ্চে আমার সাথে দাঁড়িয়ে আপনাদের কাছে তাদের আবেদন রেখেছে। সবাই হয়তো ইন্ডিভিজুয়ালি বক্তব্য রাখতে পারেনি। আমি অনুরোধ করে যাব যে জোড়া ফুল একমাত্র তৃণমূল কংগ্রেস যে আপনাদের অধিকার রক্ষা করবে। আগামী দিন আপনাদের ভোটাধিকার থেকে শুরু করে উন্নয়নের যা কর্মকাণ্ড যদি কোনো পার্টি করে, বিগত দিনেও তৃণমূলকে দেখেছেন, আগামী দিনেও তৃণমূল করবে। তাই সবাইকে আমি আরেকবার আবেদন করব যে ভোটটা এমনভাবে দেবেন 4 তারিখ ভোট বাক্স খুললে পদ্ম ফুলের বাবুরা বহিরাগতরা যেন চোখে সর্ষে ফুল দেখে।